ছবিটা দেখো, গোপালজির ছবি। কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে খাতায় একটা ডিমের মতো অংশ এঁকে নেব মাথাটা আঁকার জন্য। এখানে একটা গয়না রয়েছে মাথার মাঝখানে, সেইটা করে নিলাম। এবার গালের ভাঁজ দিয়ে দিলাম। এপাশ থেকে চুলের ভাঁজ দিয়ে বুড়োর জন্য একটা লাইন আর চোখের জন্য দুটো লাইন, এই লাইনগুলো টেনে নেবে যাতে এক লাইনে চোখগুলো হয়। বুড়োটা এঁকে দিলাম, নাক এঁকে দিলাম। খুব মন দিয়ে দেখে দেখে করবে, তাহলে তোমরা অনায়াসে করে ফেলতে পারবে। এখানেও একটা চোখ করে দিলাম, এখানেও একটা মণি করে দিলাম। ঠোঁট ঠোঁট করার জন্য মিডিলের লাইনটা আগে টেনে নেবে। সরি, চুলের ভাঁজ দিয়ে দিলাম। তিলক, এখানে চুলের ভাঁজগুলো দিয়ে দিচ্ছি। যেভাবে স্টেপ বাই স্টেপ করছি তোমরা ঠিক সেইভাবেই করবে। নাকটা শেষ, কানটাও শেষ, ওই বরাবর একটা লাইন টেনে নিলাম। কানটা কতটা হবে সেটা বোঝানোর জন্য। কানের মধ্যে একটা গয়না রয়েছে, এখানেও চুলের ভাঁজটা দিয়ে এখানে পরনের জামাটা করে দিলাম। আর এক্সট্রা যে লাইনগুলো ছিল সেই লাইনগুলোকে মুছে দেবে। এবার আমি শেড করব। শেডটা কেমন করে করছি দেখো। খুব হালকা করে অল্প করে শেড দেবে। 8B পেন্সিল বা 10B পেন্সিল দিয়ে করতে পারো, খুব সামান্য শেড দেবে। আর গ্রাইন্ডার দিয়ে ভালো করে মিলিয়ে দেবে। তোমাদের কাছে যাদের কাছে গ্রাইন্ডার নেই তারা ইয়ারবাড দিয়েও তোমরা মিলিয়ে দিতে পারো। সুন্দর করে মিলিয়ে দেবে, অল্প অল্প শেড দেবে, খুব বেশি ডিপ করে শেড দেবে না, সারা গালে শেড দেবে না। যেখানে যেখানে ছায়া পড়ে মুখের যেসব জায়গাগুলো, সেই জায়গাগুলোর মধ্যে দিয়ে দিলাম। চোখ করছি, চোখের মণিটা আউটলাইন করে দিলাম, একটু মিলিয়ে দিলাম, তারপরে দাগ দাগ দিয়ে দিচ্ছি। চোখের নিচের লাইনটাও কালো দিয়ে একটু ডিপ করে দিলাম। বুড়োটাও করে দিলাম। তিলকে বর্ডার লাইন করে হালকা করে একটু শেড দিয়ে দিলাম। এখানে চোখের উপরের পশমগুলো, নিচের পশমগুলো ছোট হবে, উপরের পশমগুলো বড় হবে, সেটা দিয়ে দিলাম। নাকের বর্ডার লাইনটা দিয়ে শেডটা ঠোঁটেরও দিয়ে দিলাম। ঠোঁটের শেডটা দিয়ে তারপর একটু বর্ডার লাইন করে দিলাম। এবার মাথার উপরে যে গয়নাটা সেটা বর্ডার করে মাঝখানে একটু শেড দিয়ে তারপর একটু ডিজাইন করে দেবো। এবার চুলের শেড দিচ্ছি। চুলের শেডটাও ঠিক যেভাবে স্টেপ বাই স্টেপ দিচ্ছি, একটা একটা করে সুন্দর করে ধরে ধরে করে দেবে। চুলটাও খুব বেশি ভরাট করবে না, হালকা হালকা করে শেড দিয়ে দেবে। কিন্তু ভাঁজগুলো, এই তুলির যে থ্রোয়িংটা, এটা একটু খেয়াল রাখতে হবে। যেভাবে চুলের ভাঁজ গেছে থ্রোয়িংটা ঠিক সেইভাবেই দিতে হবে, সেইভাবেই শেডটাকে মিলিয়ে দিতে হবে। কানের মধ্যে একটু শেড দিয়ে দিলাম। কানের যে গয়নাটা সেটার মধ্যে আমি একটু বর্ডার করে দিলাম। এবার চুলের শেডটা করে দিচ্ছি। চুলের শেডের
যেখানে যেখানে ডিপ করছি ঠিক তোমরা সেই জায়গাগুলোতেই ডিপ করবে। সেটা এমনভাবে দিতে হবে, দেখো চুলের যে স্টেপ বাই স্টেপ ব্যাপারটা যেন বোঝা যায়। আমার কাজের সুবিধার জন্য আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে করছি, তোমরাও তাই করবে, তাহলে কাজ করতে সুবিধা হবে। এই চুলের শেডটা তোমরা 8B পেন্সিল সরু করে কেটে নিয়ে করতে পারো, 10B পেন্সিল সরু করে কেটে নিয়ে করতে পারো। গলা একটু শেড দিয়ে দিলাম, জামার মধ্যে বর্ডার করে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।